আজকে আমাদের খেয়াল হচ্ছে না, স্মরণ হচ্ছে না, আমরা যা ইচ্ছা তাই করছি। জাহিলিয়াতের যুগের কার্যক্রমগুলো আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে। মাইট ইজ রাইট, জোরজার মুল্লুকতার, এরকম ভাবে এই যে বিভীষিকাময় দিন, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, এই সমস্ত পাপীর দলগুলো আমরা কি করব? ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীর উম্মত এসেছে, এই সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাবে। হওয়ার পরে বলবে যে আমরা জাহান্নামী হই বা জান্নাতি হই সেইটা বড় কথা না, আমরা আল্লাহ তাআলার কাছে আমরা বলবো তাড়াতাড়ি যেন হিসাব শুরু করে দেয়। হিসাব শুরু করে দিবে। হিসাব শুরু করার জন্য তারা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে গন্ধম নামক একটি বৃক্ষের ফল খাইতে নিষেধ করেছিল, আমি খেয়েছি, এই কাজ আমার দ্বারা হবে না, বরং তোমরা কি করো, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, এই কাজের জন্য আমি পারবো না, এটা আমার দ্বারা সুপারিশ করা সম্ভব হবে না, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এইটা আমার দ্বারা সম্ভব নয়, বরং তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন, এইটা আমার দ্বারা সম্ভব নয়, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমার দ্বারা এটা সম্ভব নয়, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সিজদা করো আর আমার নিকটবর্তী হও। দুনিয়ার বুকে মানুষদের জন্য আল্লাহ তাআলার অর্ডার যে তোমরা কি করো, আমাকে সিজদা করো, ওয়াসজুদ ওয়াক্তারিব, যে আমাকে সিজদা করো, আমার নিকটবর্তী হও। আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া এই কপালটা দ্বারা, আল্লাহর জমিনে সিজদার মাধ্যমে, আল্লাহর কুদরতি পায় সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, হে বন্ধু কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও আমাদেরকে ভুলবেন না, বলবেন আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, এরকম ভাবে বলতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। সুপারিশ করার সাথে সাথে বিচার কার্য শুরু হয়ে যাবে। বিচার শুরু হয়ে যাবে। আজকে আমরা দুনিয়ার হেলায় ফেলায় ঘুরে যা ইচ্ছা তাই করতেছি। প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কর্মের জন্য আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে। আরেকটা বিষয় হলো যে ৭৩ কাতারের মধ্যে এক কাতার যারা বেহিসাবি ভাবে জান্নাতে যাবে, এরা তো মাপ পেয়ে গেল, তাদের হিসাব হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে, ওই মিজানের দাড়িপাল্লার দিকে যায় ফালফাল করে চায় থাকতে হবে। মিজানের দাড়িপাল্লায় যায় থর করে কাঁপতে থাকবে। ওই পুলসিরাত পার হইতে গেলে থর করে তার নূর পরিমাণ, ইমানের নূর পরিমাণ এরকম ভাবে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এই সমস্ত ব্যক্তিরা পার হতে পারবে না, জাহান্নামে যাবে।